নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের গ্রুপ বি এর ইউনিট 2 এর মধ্যে যে সিলেবাস আছে, যে এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ বলে যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, আজকে সে সকল প্রশ্ন সে সকল এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, আজকের প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে ভারতবর্ষে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন এর অর্থ হলো সবার জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকারা যারা ড্যাশ শ্রেণীতে পড়ে। তো এখানে উত্তর হবে অপশান এ, 1 থেকে 8, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? তো প্রাথমিক শিক্ষা বলতে বর্তমানে বোঝায় পঞ্চম শ্রেণী পর্যন্ত, আবার ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বোঝায়। তো সঠিক আমি পঞ্চমটা কি বলছি। আর এখানে উল্লেখ করেনি প্রাথমিক শিক্ষা দুটো ভাগ, একটা হচ্ছে শুধু প্রাথমিক, আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক, একটা নিম্ন প্রাথমিক, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। তো এখানে যেহেতু কিছু বলেনি, তো এটাকে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্তই ধরছি। ঠিক আছে। আর যদি বলতো উচ্চ প্রাথমিক, তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত হতো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হতো কি না উচ্চ প্রাথমিক। ঠিক আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? তো অপচয় এবং অনুন্নয়ন প্রাথমিক শিক্ষার স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 4 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার অর্থ কী? দেখো, বয়স্ক শিক্ষার অর্থ কী, এখানে 4টে অপশান দেওয়া আছে, যে নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, বি সামাজিক শিক্ষা, অপশান সি বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা, আর অপশান ডি হচ্ছে সবগুলি ঠিক। তো বয়স্ক শিক্ষার অর্থ হলো সামাজিক শিক্ষা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আর 5 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার অপর নাম কী? দেখো, এখানে হচ্ছে বয়স্ক শিক্ষার অপর নাম হচ্ছে আগেরটা ভুল হয়ে গেছে, যে বয়স্ক শিক্ষার অর্থ হলো 4 নম্বর প্রশ্নের যে অপশানটা আছে, যে বয়স্ক শিক্ষার অর্থ হলো নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, সামাজিক শিক্ষা, বয়স্কদের কার্যকরী স্বাক্ষর করে তোলা, প্রত্যেকটাই ঠিক। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এটা আমি খেয়াল করিনি এই পয়েন্টটা। যাই হোক, এরপর 5 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার অপর নাম কি? বয়স্ক শিক্ষার অপর নাম হলো সামাজিক শিক্ষা, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কে? তো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন। 7 নম্বর প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয় কত সালে? জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয় 1778 সালে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, 1949 সালে ড্যাশ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষার সম্মেলন করেছিল? তো 1949 সালে এলাহাবাদে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষার আয়োজন করেছিল। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 9 নম্বর প্রশ্ন, কার্যকরী শিক্ষার অপর নাম কী? কার্যকরী শিক্ষার অপর নাম হলো সামাজিক শিক্ষা। 10 নম্বর প্রশ্ন, সাক্ষরতা দেশের ড্যাশ সম্পদ উন্নয়নে সাহায্য করে? তো সাক্ষরতা দেশের
কী করে না সাক্ষরতা দেশের মানব সম্পদ উন্নয়নে সাহায্য করে। অপশান বি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত শতাংশ? তো 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.4%। 74.4%, মানে অপশান বি হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গ স্থান কোথায়? না সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান হলো 20, মানে 20 নম্বর স্থানে আছে আর কি। অপশান সি হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ন্যাশনাল লিটারেসি মিশন কোন কর্মসূচির অন্তর্ভুক্ত? তো ন্যাশনাল লিটারেসি মিশন হচ্ছে এডুকেশনাল মিশনের অন্তর্ভুক্ত। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। সর্বশিক্ষা, পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় কত সালে? তো সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় হচ্ছে 2001 সালে, ঠিক আছে। আর কার্যকরী হয় 2002 সালে, ঠিক আছে। কার্যকরী হয় 2002, আর গ্রহণ করা হয়েছিল 2001 সালে। তো এটার সঠিক প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 2001 সালে। 16 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য ছিল, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ছিল 2010 সালের মধ্যে শিক্ষার্থীর 4 বছরের প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা। 17 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, আগেই বলেছি যে চালু হয় হচ্ছে 2001 সালে, মানে কর্মসূচি গ্রহণ করা হয়, আর কার্যকরী হয় 2002 সালে। 18 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে 2010 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সকল শিশুকে উচ্চ প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। মানে এখানে অপশান দেওয়া আছে 3 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, 4 বছর, 7 বছরের মধ্যে, আর হচ্ছে 8 বছরের মধ্যে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান হচ্ছে 8 বছরের মধ্যে। অপশান ডি, 8 বছরের মধ্যে। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান, মানে সর্বশিক্ষা অভিযানে শিশু শিক্ষার বয়স কত? না সর্বশিক্ষা অভিযানে শিশু শিক্ষার বয়স ছিল কি 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশু শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করে তোলা। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল? তো ইচ ওয়ান টিচ ওয়ান কোন, এটা হচ্ছে কি না শিক্ষা আন্দোলনের স্লোগান ছিল, শিক্ষা আন্দোলনের স্লোগান ছিল, শিক্ষা আন্দোলন। 21 নম্বর প্রশ্ন, গ্রাম্য শিক্ষা কমিটি, ভিলেজ এডুকেশন কমিটি গঠিত হয়। তো ভিলেজ এডুকেশন কমিটি গঠিত হয় সর্বশিক্ষা অভিযানের জন্য। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়সসীমা কত? তো বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়স হচ্ছে 15 থেকে 35 বছর। 15 থেকে 35 বছর। 23 নম্বর প্রশ্ন, MLL এর সম্পূর্ণ নাম কি? MLL এর সম্পূর্ণ নাম হলো মিনিমাম লেভেল অফ লার্নিং। মিনিমাম লেভেল অফ লার্নিং। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, MLL কথাটি যুক্ত, এখানে 4টে অপশান দেওয়া আছে, প্রাথমিক শিক্ষার সঙ্গে, অপশান বি মাধ্যমিক শিক্ষার সঙ্গে,
অপশান সি উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে, আর অপশান ডি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে। তো MLL কথাটি যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, সাক্ষরতার দশক বলা হয় কাকে? না, সাক্ষরতার দশক বলা হয় 1990 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত সাক্ষরতার দশক বলা হয়। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? না, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়েছিল 1988 সালে। অপশান এ হবে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এই কথাটি যুক্ত ড্যাশ শিক্ষার সঙ্গে। তো এই শিক্ষাটি মানে সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এই কথাটি যুক্ত বয়স্ক শিক্ষার সঙ্গে। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, পূর্ণ সাক্ষরতা অভিযান হলো মানে পূর্ণ সাক্ষরতা অভিযান শুরু হয় 1990 সালে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে কত খ্রিস্টাব্দে? রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল মানে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।